যে আমি একটা পোস্ট করেছি, সেই পোস্টটা আপনারা অনেকেই শেয়ার করেছেন। এক লাইভে এসে হিরো আলম তার পোস্টের সম্পূর্ণ ব্যাখ্যা তুলে ধরলেন। আবু সাইদ মুগ্ধ, মানুষ এখন কুব্য, লক্ষ্য ছিল ক্ষমতা, বুঝে গেছে জনতা। অনেকে গালিগালাজ করে, অনেকে আমাকে দেখতে পারেন, তাতে আমার বুকে হিরো আলম শুধু একজনই জন্মাবে, যাকে নাকি আওয়ামী লীগও গণদোলায় দিয়েছে এবং বিএনপিও গণদোলায় দিয়েছে। সত্য বলতে গিয়েই উনি ওনার পথে বারবার বাধার সম্মুখীন হয়েছেন। গণতান্ত্রিক একটি দেশে নির্বাচন করতে গিয়ে তিনি বারবারই সমালোচনার মুখে, তুপের মুখে পড়েছেন। তবে তেমে নেই হিরো আলম। অন্যায়ের প্রতিবাদ করাই হিরো আলমের নৈতিকতা। এই সিদ্ধান্তে তিনি বিন্দু পরিমাণও পিছপা হাঁটেন না। এর পূর্বে অনেকবারেই তিনি আক্রমণের শিকার হয়েছেন। এমনকি নির্বাচন করতে গিয়ে মৃত্যুর সন্নিকটে থেকে সৃষ্টিকর্তার সহায় তিনি ফিরে এসেছেন। হঠাৎ শুনেছিলাম তিনি আর রাজনীতিতে ফিরবেন না, তবে সত্য কথা বলতে তিনি কখনো পিছু হাঁটবেন না। আবারও বলেছেন সত্য কিছু কথা। সারা বাংলাদেশে দেখতেছেন খুব অবস্থা ভালো না। জুলাই আগস্টের বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। ফেব্রুয়ারিতে সরকার পতন আন্দোলনের ঘোষণা দিল আওয়ামী লীগ। অপরদিকে সাধারণ মানুষ নিশ্চুপ স্বস্তিতে রয়েছেন এবং বিএনপি চাচ্ছে নির্বাচন। দেশ স্বাধীন হওয়ার পরে অনেকে লুটেপুটে খাইতেছে। 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর সারা দেশেই অসংখ্য টানা ভাঙচুর, ব্যবসায়ীদের দোকান লুটপাট, অগণিত মৃত্যু। বছরের জুলুম কিন্তু একদিনের লোকজন ধ্বংস করেছে। যে 15 বছর ক্ষমতায় থেকে ভেবেছিল কোনোদিন তাদেরকে ক্ষমতাচ্যুত করতে পারবে না, যে কারণে তারা ভেবেছিল এর পূর্বে 15 বছর আন্দোলনে তারা প্রতিহত করেছে, হয়তো ছাত্রদের আন্দোলনের প্রতিহত করবে। এই চিন্তাভাবনাই আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল। হিরো আলম তিনি আবারও স্মরণ করিয়ে দিলেন, থেকে যারা লুটেপুটে কাটছেন বা এমন চিন্তাভাবনা করছেন যে ওই এলাকায় আমি ট্যাক্স তুলব, ওই এলাকায় আমি রাজত্ব করব, তাদের এই চিন্তাভাবনা দূরে সরানোর জন্য হিরো আলম চমৎকার একটি পোস্ট করেছেন। করে আবার নিতেও পারে। শেখ হাসিনাকে হয়তো পালানোর সুযোগ দেওয়া হয়েছিল, অন্য যারা এমন চিন্তাভাবনা করছেন তারা দেশ ছেড়ে পালাতেও পারবে না। সাধারণ জনগণ তাদেরকে ক্ষমা করবে না। আপনারা নিজেদের গদি আপনারা পকেট নিয়ে ভাববেন, আপনারা নিজের গদি এবং পকেট নিয়ে চিন্তা করলে হবে না। অপরদিকে উপদেষ্টাদের থেকে কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম। আমরা সোনা ছেলেদেরকে নিয়ে আমরা সামনে কাজ করতে চাই। সোনা ছেলে যারা গদি চায় না, লুটপাট চায় না, আমরা তাদেরকেই, এমন সোনার ছেলেদেরকে নিয়ে আমরা কাজ করতে চাই। এমনকি সকলের কাছেও দোয়া চেয়েছেন হিরো আলম। হয়তোবা হতে পারে তিনি আবারও নির্বাচনে অংশগ্রহণ করবেন। দীর্ঘদিন ধরেই আলোচনা নেই হিরো আলম, তবে সত্য সুন্দর একটি পোস্ট করে আবারও ধরা দিলেন এই নিউজের ক্যাপশনে।